কেনা কাজ করছে টুকটাক, মানুষ চেনে আবার ভুলে যায়। ক্যামেরা অন হইলে বরঞ্চ আরো হ্যাপি হয়ে যেতাম, ওয়াও কি করতে হবে। 100% থেকে তার 1% এখনো পূরণ হয় নাই। প্রথম আমার যে নাটকটা ছিল এখানে প্রেম আছে, ফোকাসে আসার জন্য মনে হচ্ছে শাকিব খানের সাথে একটা কাজ করতে পারলে একদম ফোকাসে যেতে পারবো, যে তার সাথে বললেই কাজ, আমি চাইলেই সে কি আমার সাথে কাজ করবে, করবে না। ধন্যবাদ। প্রথমত আমি অতিরিক্ত আলোচনায় থাকা কেউ না, আমি একদম পিছনে পড়ে থাকার মতোই একজন, যার কিনা কাজ করছে টুকটাক, মানুষ চেনে আবার ভুলে যায়। আর আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস কেমন আছি জানানোর, জিজ্ঞেস করার জন্য। আমি অনেক অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ ম্যাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ম্যাম আমরা আসলে শুরুতেই জানতে চাচ্ছি যে আপনার ক্যারিয়ারের শুরুটা কীভাবে হয়েছিল? ক্যারিয়ারের শুরুটা অ্যাকচুয়ালি মানে হুট করেই হয়ে যাওয়া, খুবই হুট করে। 2019 সালে করোনার ঠিক আগ মুহূর্তেই আমার হঠাৎ করে অডিশন দেওয়া হয় চ্যানেল আইতে। তখন একটা সিরিয়াল চলছিল ওদের সেখানকার, বাট দ্যাট মোমেন্টে ওই ক্যারেক্টারটা শুরু হওয়ার আগে ওই সিরিয়ালটা বন্ধ হয়ে যায়। বাট আমি তারপরে চ্যানেল আইয়ের বেশ কয়েকটা সিঙ্গেল নাটকে অভিনয় করেছি। এইভাবেই আসলে আমার ক্যারিয়ারটা শুরু। আমি না কখনোই ক্যামেরা শাই ছিলাম না, মানে নেভার এভার। আমি ছোটোবেলা থেকেই আসলে আমার ছোটোবেলাটা তো ফোন দিয়ে স্টার্ট, মানে ফোন ছিল সবার হাতে, ওই ক্যামেরা কিছু হলে একটা ভিডিও করা বা ওই যে ক্যামেরা দিয়ে ক্যাপচার করা, তো মানে ওরকমই ছিল ছোটোবেলা থেকে। ক্যামেরা অন হলে বরঞ্চ আরও হ্যাপি হয়ে যেতাম, ওয়াও কী করতে হবে। সো ক্যামেরা শাই কখনোই ছিল না। দারুণ অভিজ্ঞতা বলবো কি নর্মাল, আমাকে জাস্ট বলা হয়েছে যে তোমাকে এইভাবে অভিনয় করবা। একটু ভয় ভয় লাগছিল কারণ অনেক সিনিয়র অ্যাক্ট্রেস ছিলেন, ওদের সাথে কি কথা বলবো। বাট আমার যখন অভিনয় করতে বলছে যে এইভাবে একটা স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হয়েছে, এরকম ডায়লগ, তোমার পাশের জন এরকম ডায়লগ দেবে, আমি জাস্ট দেখলাম, পড়লাম, বিশ্বাস করলাম, দিয়ে দিলাম, দ্যাটস ইট। লালন তো অনেক অনেক চরিত্র করে, বলা যায় যে আমার ডিজায়ার এখনও মানে 100% থেকে তার 1% এখনও পূরণ হয় নাই। তো আমি তো চাই অনেক 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 কাজ করতে, অনেক অনেক ক্যারেক্টার আমার মাথায় অলওয়েজ ঘোরপাক খায়। বা বিভিন্ন সিনেমা যখন আমি দেখি বা বিভিন্ন কাজ দেখি, আমার মনে হয় আমি যদি এই ক্যারেক্টারটাতে থাকতাম। আর দাগ কেটে গেছে বলতে আমার কাছে ক্যারেক্টার, প্রথম আমার যে নাটকটা ছিল এখানে প্রেম আছে, ওইখানে ভ্যানাস একটা ক্যারেক্টার ছিল যে মঙ্গল গ্রহ গিয়ে থাকতে চায়, যদিও সে সিক, অসুস্থ, বাট তার খুব ইচ্ছা সে মঙ্গল গ্রহে থাকবে। ওই যে ভ্যানাস নিয়ে কিছু একটা মানে সায়েন্স বা এই জাতীয় কিছু একটা স্টোরিটা, সৌরজগৎ নিয়ে স্টোরি টাইপ, বাট ওরকম না, মানে একটা মেয়ের স্টোরি যার কিনা খুব ইচ্ছে সে মঙ্গল গ্রহে গিয়ে থাকবে। অনেকগুলো মানুষ বিভিন্ন কান্ট্রি থেকে নেওয়া হয়েছিল এবং বাংলাদেশ থেকে ভ্যানাসকেও মানে সিলেক্ট করা হয়েছিল। ওই ক্যারেক্টারটা আমার খুবই পছন্দের ছিল। তারপর আমি করেছিলাম সাইদুর রহমান রাসেল বলে একজন ডিরেক্টর আছেন, ওনার একটা নাটক করেছিলাম এখানে প্রেম, সরি এখানে প্রথম ছিল, তারপর যে শূন্য পাতার চিঠি, যেখানে আমি অন্ধের ক্যারেক্টার করি। সো এই দুইটা ক্যারেক্টার আমার খুব পছন্দের। দর্শকদেরকে তো আমি আমার লাইফে সব কিছু বলে দিই নেই যে আমি সব কিছু বলে দিছি, আমি কোনো একটা ওপেন বুক, আমাকে যে কোনো সময় রিড করা যাবে, এটা তো হয় না। দর্শকরা জাস্ট তাই দেখে যা আমি দেখাইতে চাই। দর্শকদেরকে তো বলার কিছু নেই, বাট আমি দর্শকদেরকে একটা জিনিস আমি কাউকে বলি নাই, যেটা আমার খুব মনের ইচ্ছে যে দর্শকরা আমাকে চিনুক, জানুক। আমি আসলে লাইফে অনেক বড় সেলিব্রিটি হইতে চাই, আমি অনেকগুলো ক্যারেক্টার করতে চাই, অনেকগুলো সিনেমা করতে চাই। এটাই বলা যায় আমার লাইফের মানে সবচাইতে মানে থাকে না মানুষের ক্যারিয়ারের অনেক কিছু চাওয়ার থাকে। আসলে অভিনয় করতে চান বাংলা চলচ্চিত্রে, মানে কোন নায়ক আপনার সবচেয়ে প্রিয় এখনকার সময়? এখনকার সময় আপনি শাকিব খান থেকে শুরু করে ওই আগেও বলতে পারেন সালমান শাহ, মানে আপনার পছন্দের নায়ককে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে? আচ্ছা, স্টোরিটা খুব মেকি, যদিও এটা বলতে গেলে হ্যাঁ সবাই চায় সালমান শাহর সাথে অ্যাক্টিং করতে, আমিও চাই, ওনাকে দেখলে মনে হয় যদি পারতাম। ওনার বাড়িও সিলেটের দিকে, আমার বাড়িও হবিগঞ্জ, ওই দিককারই। সো ওনার সাথে তো অ্যাক্টিং করার সবারই ইচ্ছা, বাট এটা তো বলে লাভ নাই যে হবে কি হবে না। তবে রাইট নাও আমি আসলে একদম ফোকাসে আসার জন্য মনে হচ্ছে শাকিব খানের সাথে একটা কাজ করতে পারলে একদম ফোকাসে যেতে পারবো, জাস্ট আমার পরিচিতির জন্য। কি বলবো যে অনেক স্ট্রং একটা হিরো থাকবে যে নায়িকাকে বাঁচাবে, হ্যাঁ নায়িকাও মানে জওয়ান টাইপের সিনেমা হবে, সেখানে একটা সবার ক্যারেক্টার খুব ইম্পর্ট্যান্ট। সিএমকে ভালো লাগে অন্য সাইড থেকে, বাট আমার একটু হট টাইপস ছেলে বেশি পছন্দ। হ্যাঁ, আপনার বর্তমান নায়কদের মধ্যে ধরুন আমাদের বর্তমানে আমাদের দেশে নায়ক কেন্দ্রিক, আমাদের দেশে না ম্যাক্সিমাম জায়গায় নায়ক কেন্দ্রিক সিনেমা বেশি হয়। যদি নায়িকা কেন্দ্রিক কোনো সিনেমায় আপনাকে নেওয়া হয়, সেক্ষেত্রে আপনার কাছে কাজটা কতটা চ্যালেঞ্জিং মনে হবে, বা মার্কেটে সিনেমাটা ওইভাবে যাবে কি যাবে না, মানে আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করবেন সেখানে?
সত্যি কথা বলতে আমাদের ইন্ডাস্ট্রিতে নায়িকা কেন্দ্রিক ছবি হওয়া মানেই মনে হয় একদম মানে চুপচাপ টাইপের ক্যারেক্টার। একটু যে প্রিয় মালতী কিছুদিন আগে যে একটা সিনেমায় গেল মেহজাবিন আপুর, অবশ্যই দুর্দান্ত একটা ক্যারেক্টার, উনি খুব ভালো পোট্রে করেছেন, খুব সুন্দর অ্যাক্টিং করেছেন। বাট এন্ড অফ দ্য ডে না ওই টাইপের সিনেমার ক্ষেত্রে দর্শকের চাহিদাটা একটু কম। মালিকদের অভিযোগ ছিল যে একটা শোতে মাত্র 1500 টাকার টিকিট বিক্রি হয়েছে প্রিয় মালতীর। হ্যাঁ, কিন্তু দেখেন এই একটা স্টোরি যখন আবার ওটিটিতে আসবে আপনি দেখবেন দর্শকরা হুমড়ে পড়বে। সো মানে যেটা আমার কাছে মনে হলো যে হলের জন্য হল কেন্দ্রিক সিনেমাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাণিজ্যিক ছবিটা। তো নায়িকা কেন্দ্রিক যদি কোনো একটা ছবি আসে আমাদের সোসাইটিতে, এশিয়ান সোসাইটি, আমরা চাইলে এখন মানে অ্যাঞ্জেলিনা জুলি যেই টাইপের সিনেমাগুলো, তাদের যে কালচার, তাদের যে লাইফস্টাইল, তাদের মেয়ের লাইফের স্ট্রাগল আর আমাদের এশিয়ানদের মেয়েদের লাইফের স্ট্রাগল কিন্তু সেম না। আমি পছন্দ করি ওটিটি কোনো প্ল্যাটফর্মে বাসায় বসে শুয়ে শুয়ে প্রিয় মালতীর মতো একটা সিনেমা দেখতে। আমার হলে যাওয়ার ইন্টারেস্ট আমারও কাজ করে না, ভেরি সরি টু সে, বাট ইটস ট্রু। আমি যখন শাকিব খানের সিনেমা আসলো পরপর, তার সিনেমা আমি জানি একটা বাণিজ্যিক সিনেমা আসতেছে, ওইখানে আমি 3-4টা খুব ভালো গান পাবো, খুব ভালো কালার গ্রেডিং, খুব ভালো মানে লার্জার দেন লাইফ কিছু একটা পাবো, যেটা আমার হলের সিটে পপকর্ন খেতে খেতে ভালো লাগবে। আর রুমের মধ্যে শুয়ে শুয়ে আমি আবার ওই সিনেমাটা দেখতে পছন্দ করি না। ওটিটিতে আসলেও কিন্তু আমি মানে বাণিজ্যিক সিনেমা দেখি না বা ভালো লাগে না। যেমন তারপরে পুষ্পা 2 দেখেছি, বাট হলে দেখতে পাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম। সো আমি মনে করি নায়িকা কেন্দ্রিক সিনেমা যদি বাণিজ্যিক ধারায়, যেটা হচ্ছে মাহিদেরকে নিয়ে যে ধরনের সিনেমা হতো, এখন তো সময় চেঞ্জ হয়েছে, এর থেকে আপগ্রেড অনেক কিছু চলে আসছে, স্টোরি চলে আসছে, তারপর ক্যামেরা লাইটিং এগুলো যদি চেঞ্জ করে করা হয় অবশ্যই বাংলাদেশে চলবে এবং বেশিই চলবে আমার কাছে মনে হয়। কারণ দর্শকরা আসলে আগ্রহ নিয়ে বসে থাকে যে আসলে সারাক্ষণ তো নায়ক কেন্দ্রিক দেখছি, নায়িকা কেন্দ্রিক একটা সিনেমা, মাহির মতো একজন আর্টিস্ট নতুন এসে কিন্তু কত ভালো করলো। সো আমার কাছে মনে হয় ভালো চলবে। আমার কাছে এত চ্যালেঞ্জিং লাগবে এই কারণে আমি হয়তো নিজেকে আরেকটু পারদর্শী করে নিয়ে কাজটা করতে হবে। তাছাড়া যদি আমরা করতে পারি আই থিঙ্ক এটা খুব ভালো কিছু একটা হবে। তো উনি তো আমার একজন পছন্দের ডিরেক্টর আগে ছিলেন, প্রডিউসার ছিলেন, কারণ আমার কাছে মনে হতো যে আমি যেই ধারার সিনেমা, বাংলা সিনেমা দেখতে চাই সেই টাইপের সিনেমাগুলো উনি এবং শাকিব খান মিলে বানাতেন। তারপর যেহেতু শাকিব খানের সাথে না বানানো, বাট ওনার চিন্তাধারা কিন্তু ওইটাই যে উনি তো দেখছি ইদানিং শুধু অনন্ত আর বর্ষাকে নিয়ে কাজ করছেন। হ্যাঁ, শাকিব খানের সাথে তার একটা দূরত্ব তৈরি হয়েছে হয়তো বা, জানি না, ওনারা কেউ ওইভাবে বলেও না কারোর সামনে কোনো কিছু, বাট যতটুকু মনে হয়। আর অনন্ত জলিলও তো বাণিজ্য ধারার একজন সিনেমা আর্টিস্ট। সো ওনাকে নিয়ে কাজ করাটা, শাকিব খানের পরেও তো উনি ওনাকে নিয়ে কাজ করাটা সেভ মনে করে। আর প্রত্যেকটা ডিরেক্টর তো তার সেভ জায়গাটাকে অবশ্যই খুঁজে নেবে সবার আগে, এবং আমিও মনে করি। কারণ অনন্ত জলিলের সাহেবের সাথে যখন আমি একটা কাজ করলাম, বা বর্ষা আপুর সাথে একটা কাজ করলাম, মিডিয়া আমাকে যেইভাবে ফোকাস করছে, আমি আদার্স আরও 100টা কাজ করার পরে মিডিয়া আমাকে ফোকাস করছে না, বিকজ দে আর সেলিব্রিটি। এন্ড অফ দ্য ডে আমাদের সেলিব্রিটিদেরকে চেনানো দরকার। সো যে ডিরেক্টরের কোয়েশ্চেনটা করলেন, সেই ক্ষেত্রেও আমি আরেকজন সেলিব্রিটি ডিরেক্টরের সাথে কাজ করতে চাই, হু ইজ রায়হান রাফি। তার সাথে ওটিটি প্ল্যাটফর্মের কাজ না, কোনো ধরনের একটা বাণিজ্যিক ধারার সিনেমা করতে চাই এবং পরপর উনি তাণ্ডব করবে। যাই হোক, আমি বলি প্রত্যেকটা মানুষের তো পছন্দের আর্টিস্ট থাকে, এটা তো স্বাভাবিক। একজন ডিরেক্টর যখন একজন আর্টিস্টের সাথে কাজ করে কমফোর্টেবল থাকে, তার সাথে কাজ করে তার কমফোর্ট জোনটা থাকে, এবং তমাপো তো মানে আনডাউটলি একজন আউটস্ট্যান্ডিং পারফর্মার। এত ভালো অ্যাক্টিং উনি সুরঙ্গতে করলো, এত ভালো ব্যবসা সফল একটা সিনেমা ছিল। সো যে কোনো আরফান নিশুর, হ্যাঁ অবশ্যই হয়, বাট এটা এখন অত তাড়াতাড়িও চাচ্ছি না, একটু সময় হয়তো, বা আমি যখন ফোকাসে আসবো, মানে আমাকে তো চিনতে হবে। তো আমাকে চেনানোর জন্য একজন ডিরেক্টর অনেক বেশি ইম্পর্টেন্ট, আমার একটা কাজ অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি কাদের সাথে কাজ করতে চাচ্ছি। সো নিশু নিশ্চয়ই আমার সাথে প্রথমেই বলবে না যে মিষ্টি তো যে তার সাথে বললেই কাজ, আমি চাইলেই সে কি আমার সাথে কাজ করবে না। আমাকে একজন ডিরেক্টর আমাকে ট্রাস্ট করতে হবে, আমাকে একটা কাজে নিতে হবে, সেই কাজে আমার ফিডব্যাকটা কী আসছে, তারপর তো একজন আর্টিস্ট হিসাবে আমি যখন মানে স্টাবলিশ হব, তখন কোনো আর্টিস্ট আমার সাথে কাজ করবে। সো যেমন শাকিব খানের ক্ষেত্রেও যদি আমি বলি, বা আরফান নিশুর সাথেও যদি বলি, তারা অবশ্যই চাইবে তারা একজন পরীক্ষিত আর্টিস্টের সাথে কাজ করতে, কারণ তারা যেহেতু দুর্দান্ত পারফর্মার, তারা একজন পারফর্মারের সাথে পারফর্ম করতে চাবে। সো র্যান্ডমলি আমি যতই বলি আমি গুড পারফর্মার, এটা বললেই তো হবে না, তারা তো পারফর্মার আগে দেখবে, আমার পারফরমেন্স দেখবে। সো আমি চাচ্ছি যে ভালো একজন ডিরেক্টরের সাথে আমার কাজ হোক। আমি রিসেন্টলি অনেক দিন যাবত ইবুল ভাইয়ের সাথে আমার কোনো কন্ট্যাক্ট ছিল না, কথাও ছিল না। উনিও নিজে খুব শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং উনি বলছিলেন যে আমি একটু সময় নেব। লাস্ট উনি ডেড বডি করার পরে উনি মনে হইলো যে ওনার কাছে আসলে এই জনরাটা ওনার না, ওনার জনরাটাই একদম খুব মানে মারদাঙ্গা টাইপস, ধর্মার কাঠ, খুব এই টাইপের জনরা। সো উনি আরেকটা বিগ বাজেটেরই সিনেমা নিয়ে প্ল্যানিং করছেন। মানে উনি আসলে কম বাজেটের সিনেমা করতে পারেন, আর যেটা করেন সেটা একদমই মানে খুব ওনার সাথে যায় না, ওনার সাথে কোনোভাবেই যায় না, উনি ফিল করছেন।
সো উনি রিসেন্টলি প্ল্যানিং করেছেন কোরবানি ঈদকে টার্গেট করে আরেকটা সিনেমা, যেখানে ওনার মনে হয়েছে যে লাস্ট টাইম আই ওয়াজ গুড, যেটা বলছিলাম ডিরেক্টররা অলওয়েজ যাকে ভরসা করতে পারে তার সাথে কাজ করতে চায়, যেটা তমা মির্জার সাথে রায়হান রাফি বারবার কাজ তারই প্রমাণ করে। তো ওনারও আমাকে মনে হয়েছে যে ভরসার জায়গা। সো আমাকে কনফার্ম এখনও হয়নি, বাট আমাকে বলেছে।